আজকে আপনাদেরকে তালের হালুয়া কি করে বানায় সেই রেসিপিটা দেখাবো। প্রথমে আমি একটি পাতিলে হাফ লিটার দুধ নিয়েছি। দুধটাকে এখন চুলায় ফুটতে দিব। এই দুধটা মিডিয়াম আঁচে দিব যাতে বলক এসে পড়ে না যায়। আমাকে দুধটা শুকাতে হবে, এই জন্য মিডিয়াম আঁচে বসিয়ে দিলাম। পাশে আরেকটা চুলায় এখন আমার যে চাল মাপি ওই পটে আমি হাফ পট চাল নিয়েছি। এটা হলো আপনার যেতটুক প্রয়োজন আপনি অতটুক নেবেন। আমার তালের অনুযায়ী আমি হাফ পট চাল নিয়েছি। চালটাকে এখন ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ ভালো করে অনবরত নেড়ে চালটাকে ভাজতে হবে যেন চালটা আমার পুড়ে না যায়। চালটা যদি সুন্দর মতো ভাজা হয় আমার গ্যারান্টা সুন্দর আসবে। এটা হলো হালুয়া। হালুয়ার কিন্তু কোনো মশলা নাই। এটা সব কিছু হলো আপনার ভালোবাসার উপরে এই হালুয়ার টেস্টটা আপনি পাবেন। তারপরে শিলনোড়ায় চালটাকে আমি বেটে নিচ্ছি। একটা বাটা দিলেই হবে, তাহলে আমার চালটা পুরো মিহিন হবে না, আবার কিছুটা আমার আস্ত আস্ত থাকবে। আমার আধ ভাঙা হতে হবে চালটা। এই দেখেন আমার চালটা কি সুন্দর আধ ভাঙা হয়ে গেছে, পুরো মিহিনও হয় নাই আবার আস্তও আমি রাখি নাই। পরিমাণ মতন শিলনোড়ায় একটা বাটা দিলেই আলতো হাতে হয়ে যায়। এই যে আমার চালগুলো এখন উঠিয়ে নিব। তারপর আরেকটা পাতিলে এখন আমি দিয়ে দিব তালগুলোকে আমি আগে জাল করে কিছুটা পরিমাণ ঘন করে নিয়েছি। আপনারা চাইলে তালের ঘনত্বটা আরও করতে পারেন। তারপর এখানে আমি পরিমাণ মতো চিনি দিব। আপনারা যে যেরকম চিনি খেতে পছন্দ করেন, মিষ্টি যেরকম খাবেন আপনাদের মিষ্টির অনুসারে চিনি দিবেন। কারণ এখানে আমার আরও চাল মিলাতে হবে, দুধ মিলাবো, সেজন্য এখানে চিনিটা বেশি হবে। আর তালটা যেহেতু একটু হালকা মিষ্টি হয়, আবার কি অনেক তাল আছে একটু তিতকট হয়, আপনার তাল বুঝে আপনার মিষ্টিটা হবে। আমার তালটা আবার একটু মিষ্টি মিষ্টি ছিল। এখানে পরিমাণ মতন সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে মশলা হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ। এখানে মশলাটা আপনি পরিমাণ মতো অল্প দিবেন, যেহেতু এটা আমার হালুয়া। বেশি দিলে গ্যারান্টা মানে খুব বেশি হয়ে যাবে, কিন্তু তখন আর খেতে ভালো লাগবে না। পরিমাণ মতো দিলে গ্যারান্টা আপনার খুব সুন্দর আসবে। তারপর মশলা দিয়ে এখানে আবার যে আমি দুধ জাল করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিব। দুধ আর চিনিতে কিন্তু আমার তালটা পাতলা হয়ে গিয়েছিল। এখন আমি এটাকে আবার জাল করে ঘন করে নিব। কি যে সুন্দর একটা গ্রান আসছিল। এই যে আমি যে চালগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো এখন মিশিয়ে দিচ্ছি। এই মিশানোটা কিন্তু আপনার হাতে। এই যে আপনি যদি সাথে সাথে এরকম অনবরত নাড়েন আপনার চালটা কিন্তু দলা পাকে যাবে না। আর যদি আপনি নাড়তে দেরি করেন বা নাড়ানোটা আপনার না ঠিকমতো হয় তখন কিন্তু এই যে চাল মিলাইছেন এটা দলা পেকে যাবে। দেখেন আমার কি সুন্দর আমার তালের ঘনত্বটা। আর যে আমি চালের গুঁড়াটা দিয়েছি এই যে দেখাচ্ছি, এটা কিন্তু একটু বিচি বিচি হয়ে গেছে। এইটা চালটা মিলানোতে অনেক সুন্দর, দুধ আর চালের গুঁড়ো মশলা খুব সুন্দর একটা গ্রান আসতেছে। আশেপাশে লোকজনও দাঁড়িয়ে যাবে, কোথায় এত সুন্দর গ্রান বের হচ্ছে। এটা হচ্ছে মোরব্বা। এইটা মোরব্বাটা দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার রাজকন্যা, আমার রাজকুমার, ওদের আব্বু মোরব্বা খেতে পছন্দ করে। আমার বাসায় নারকেল ছিল না, এইখানে আপনারা নারকেলও ব্যবহার করতে পারেন। নারকেল দিলে এটাকে আপনি নর্মাল ফ্রিজে রেখে খেতে হবে,
নইলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি যেহেতু এটাকে ইচ্ছে করে বাহিরে রাখবো, বাচ্চারা খাবে, সেজন্য আমি এখানে মোরব্বা ব্যবহার করেছি। মোরব্বাটা যখন দাঁতের নিচে পড়বে দেখবেন খেতে খুব মজা, এমনিতেই খুব সুন্দর গ্রান বের হয়েছে, এটা খেতে খুব মজা। আমার তালের হালুয়াটা কত সুন্দর ঘনত্ব, আর এটাকে আপনি আরও শুকিয়ে ফেলতে পারবেন। আপনি যেরকম খুশি একদম আপনি সুজির হালুয়ার মতো ঘন করতে পারবেন। আমার তালের হালুয়াটা কেমন হয়েছে অবশ্যই আপনারা খেয়ে কমেন্টে জানাবেন। আমার রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। একদিন সবাই বাসায় ট্রাই করে দেখবেন।